আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এইভাবে শিখলে খুব দ্রুত আরবি শিখতে পারবেন। ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। এই বাক্যটি একসাথে আপনি বলবেন, ময়া ফি হাম্মাম মানে বাথরুমে পানি আছে। ময়া ফি হাম্মাম বাথরুমে পানি আছে। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে বাথরুমে কি পানি আছে, এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, ময়া ফি হাম্মাম বাথরুমে পানি আছে। ময়া অর্থ পানি, মাফি মানে নাই, হাম্মাম মানে বাথরুম। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ময়া মাফি হাম্মাম মানে বাথরুমে পানি নাই। ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নাই। এখন ওই প্রশ্নটার প্রতি উত্তরে যদি কেউ বলে যে বাথরুমে পানি নাই, সেটা আরবিতে হবে ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নাই। ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, সৌদি অর্থ সৌদি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, ইনতা ইজি সৌদি মানে তুমি সৌদি এসেছো। ইনতা ইজি সৌদি তুমি সৌদি এসেছো। এই বাক্যটা আপনি যখন কাউকে বলবেন যে তুমি সৌদি এসেছো, তখন আরবিতে এটা বলবেন, ইনতা ইজি সৌদি তুমি সৌদি এসেছো। ওয়াহিদ মানে এক, সানা মানে বছর, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা আমরা একসাথে কিভাবে বলবো? ওয়াহিদ সানা খালাস মানে এক বছর শেষ। ওয়াহিদ সানা খালাস এক বছর শেষ। মানে তুমি সৌদি এসেছো এক বছর শেষ। এই বাক্যটা আপনি কাউকে আরবিতে যখন বলতে যাবেন বলবেন এভাবে, ওয়াহিদ সানা খালাস মানে এক বছর শেষ। লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বোঝো না। এখন এই বাক্যটা আপনি মিলিয়ে একসাথে বলতে পারেন, লেকিন ইনতা মাফি মালুম আরবি মানে কিন্তু তুমি আরবি বোঝো না। লেকিন ইনতা মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বোঝো না। তুমি এক বছর হয়ে গেছে আর সৌদি এসেছো কিন্তু আরবি বোঝো না, এই বাক্যটা আপনি কাউকে যখন বলবেন যে তুমি আরবি বোঝো না, তো তখন এভাবে বলবেন, লেকিন ইনতা মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বোঝো না। নাদি মানে ডাকো, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। এই বাক্যটা আপনি যখন একসাথে মিলিয়ে বলবেন, নাদি ইনতা সাদিক মানে তোমার বন্ধুকে ডাকো। নাদি ইনতা সাদিক তোমার বন্ধুকে ডাকো। যখন তোমাকে কেউ বলবে যে তোমার বন্ধুকে ডেকে দাও, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন, নাদি ইনতা সাদিক তোমার বন্ধুকে ডাকো। হাবিবি অর্থ প্রিয়। এশ অর্থ কি? মুশকিলা মানে সমস্যা। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন, হাবিবি এশ মুশকিলা মানে প্রিয় কি সমস্যা। হাবিবি এশ মুশকিলা প্রিয় কি সমস্যা। আপনি যখন কাউকে ভালোবেসে জিজ্ঞেস করবেন যে প্রিয় কি সমস্যা তোমার, তখন আপনি আরবিতে এটা বলবেন, হাবিবি এশ মুশকিলা প্রিয় কি সমস্যা। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান মানে রেগে আছো। এই বাক্যটা আপনি যখন একসাথে মিলিয়ে বলবেন, লেশ ইনতা জালান মানে কেন তুমি রেগে আছো। লেশ ইনতা জালান কেন তুমি রেগে আছো। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন রেগে আছো, এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন, লেশ ইনতা জালান কেন তুমি রেগে আছো। হুয়া অর্থ সে, কালাম অর্থ বলেছে, মাফি মানে নাই, সুক্কার মানে চিনি। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে এখন বলবেন, হুয়া কালাম মাফি সুক্কার মানে সে বলেছে চিনি নাই। হুয়া কালাম মাফি সুক্কার সে বলেছে চিনি নাই। হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, আরবি অর্থ আরবি। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, হুয়া মাফি মালুম আরবি মানে সে আরবি বোঝে না। হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না। আপনি যখন বলবেন কাউকে যে সে আরবি বোঝে না, এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, হুয়া মাফি মালুম আরবি। ইনতা অর্থ তুমি, মাফি জালান মানে রাগ করো না। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন,
ইনতা মাফি জালান মানে তুমি রাগ করো না। ইনতা মাফি জালান তুমি রাগ করো না। হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন হুয়া নফর মিসকিন মানে সে গরিব লোক। হুয়া নফর মিসকিন সে গরিব লোক। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। এই বাক্যটি আপনি যখন একসাথে মিলিয়ে বলবেন আনা আবগা ফুলুস মানে আমার টাকা লাগবে। আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে। আপনি যখন কাউকে বলবেন, যেমন আপনার বস বা মালিককে বলবেন যখন যে আমার টাকা লাগবে, তখন আপনি আরবিতে চাইবেন আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে। ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ। এই বাক্যটি আপনি যখন একসাথে মিলিয়ে বলবেন সেটা হবে ইনতা কাম ইউম সুগল মানে তুমি কতদিন কাজ করেছো। ইনতা কাম ইউম সুগল তুমি কতদিন কাজ করেছো। সুগল অর্থ কাজ, ইশরিন অর্থ 20, ইউম অর্থ দিন। এই বাক্যটি আপনি একসাথে মিলিয়ে বলবেন সুগল ইশরিন ইউম মানে 20 দিন কাজ করেছো। সুগল ইশরিন ইউম 20 দিন কাজ করেছো। ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন ওয়াহেদ শাহার সুগল মানে 1 মাস কাজ করো। ওয়াহেদ শাহার সুগল 1 মাস কাজ করো। আপনার কোনো কর্মচারীকে আপনি বললেন যে 1 মাস কাজ করো, তখন আপনি আরবিতে এটা বলবেন ওয়াহেদ শাহার সুগল 1 মাস কাজ করো। বাদিন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন বাদিন রাতিব মাফি মুশকিলা মানে পরে বেতন সমস্যা নাই। বাদিন রাতিব মাফি মুশকিলা পরে বেতন সমস্যা নাই মানে 1 মাস কাজ করে পরে বেতন পাবে। এই জিনিসটা আপনি বলবেন এভাবে বাদিন রাতিব মাফি মুশকিলা। ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাচ্ছ, হেনা অর্থ এখানে। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন ইনতা নুম হেনা মানে তুমি এখানে ঘুমাচ্ছ। ইনতা নুম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ। মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। এই বাক্যটি আপনি একসাথে মিলিয়ে বলবেন মাফি নুম আলাতুল সুগল মানে ঘুম নাই সবসময় কাজ। মাফি নুম আলাতুল সুগল ঘুম নাই সবসময় কাজ। ইয়া হাবিবি মানে হে প্রিয়, তাআল অর্থ আসো, হিনি মানে এখানে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন ইয়া হাবিবি তাআল হিনি মানে হে প্রিয় এখানে আসো। ইয়া হাবিবি তাআল হিনি হে প্রিয় এখানে আসো। ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন ইনতা ইজলিশ হেনা মানে তুমি এখানে বসো। ইনতা ইজলিশ হেনা তুমি এখানে বসো।